বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছেন, পিআর ইস্যুকে কেন্দ্র করে জামায়াতের আন্দোলন দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। আজ 17 সেপ্টেম্বর বুধবার সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আলোচনা এখনো চলমান, বেশিরভাগ ইস্যুতেই ইতোমধ্যে ঐক্যমতে পৌঁছানো গেছে। এমন সময়ে আন্দোলনের ডাক দেওয়া জনগণের কাছে প্রশ্ন তৈরি করছে। আমির খসরুর মতে জামায়াত ছাড়াও কিছু রাজনৈতিক দলের আন্দোলন আসলে আলোচনার টেবিলকে অসম্মান করার শামিল। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন আরো দায়িত্বশীল হতে হবে, কারণ কারো ভুল রাজনীতি যেন দেশে পতিত স্বৈরাচারের দরজা না খুলে দেয়। তিনি স্পষ্ট করে জানান, দেশের মানুষ এখন ভোটের অপেক্ষায়। যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে তারা জনগণের আস্থা হারাবে। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারির নির্বাচন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতাকর্মীরা এখন নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, এখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণা দিয়ে, সংখ্যা দিয়ে নয়। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ। কেউ যদি এতে বাধা দেয়, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিজেকেই বহন করতে হবে। আমির খসরু সব রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এখন সময় গণতন্ত্র রক্ষার, অস্থিরতা বাড়ানোর নয়। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য স্পষ্টতই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চাপ সৃষ্টি করবে, যাতে তারা ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে আরও স্বচ্ছ নিরপেক্ষ ব্যবস্থা নেয়। একই সঙ্গে এটি জামায়াতের আন্দোলনের প্রতি এক ধরনের রাজনৈতিক জবাব হিসেবেও দেখা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এগোয় তা এখন দেশের জনগণই নির্ধারণ করবে। ভোটের মাধ্যমে নাকি আবারও আন্দোলনের ঝড়ে রাজপথ উত্তপ্ত হবে। সবার চোখ এখন ফেব্রুয়ারির নির্বাচনের দিকেই।